তো আজকে ছিল রবিবার, আর সকাল সকাল ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কেন সেটা একটু পরে দেখতে পাবে। তো এখানে আমার মা দাঁড়িয়েছিল, যাকে আমি জোর করে হাই বলাচ্ছিলাম। তো আমরা এখন চলে এসেছি আলিপুরদুতে। অনেক দিন ধরে আসার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে আসা হচ্ছিল না। আজকে ফাইনালে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আলিপুর চিড়িয়াখানা। আমি মা আর ভাই দাঁড়িয়েছিলাম এখানে ভিড়ের মধ্যে লাইনে। বাবা গেছিলো টিকিট কাটতে। রবিবার হওয়ার কারণে আজকে একটু বেশি ভিড় ছিল, দেখতে পাচ্ছ যেমনটা। তো অনেক ভিড় কাটিয়ে ফাইনালি চলে এলাম ভেতরে। এখানে দেখতেই পাচ্ছ যেমনটা গাইড ম্যাপ দেওয়া রয়েছে এখানে। তো সেটা আমি একটা ফটো তুলে নিয়ে সামনের দিকে এগোনো শুরু করলাম। তো বাবা আমাদের গাইড, তো বাবা আগে আগে যাচ্ছিলো, প্রতিটা ফ্রেমেই বাবা আগে আগে গেছে। তো এখানে যে কেজটা ছিল, এই খাঁচাটার মধ্যে লেখা তো ছিল বাদর, বাট বাদর আমরা ফার্স্টে কেউই খুঁজে পেয়েছিলাম না। অনেকক্ষণ খোঁজার পরে আমরা ফাইনালি বাদর খুঁজে পেয়েছি। আর এই বাদরগুলো সাইজটা মানে সাধারণ বাদরের থেকে একটু বড়। আর এগুলো গেস হচ্ছে এটা অন্য প্রজাতির কোনো একটা বাদর। আর এত লোকজন আজকে, মাই গড। ওই দেখো অনেক খোঁজার পরে ফাইনালি ওই ডালটাতে একটা বাদর পেয়েছি। এই টাইপের মাংকিগুলো খুব কমই দেখা যায়। আর এটা ছিল আজকের ফার্স্ট অ্যানিমাল যেটা আমরা দেখেছিলাম। এই দেখো, ভালো করে ভিডিও করতে পারছি না এত লোকজন। এরপর দেখতে গেছিলাম আমরা কুমির, যেটা ভালো করে ভিডিও করতে পারিনি, একটা ছোট্ট ক্লিপ। আর তারপর আমরা চলে গেলাম ওয়েলকাম টু টাইগার জেন। এখানে গিয়ে তো জানি না টাইগার দেখতে পাবো কিনা, চলো দেখা যাক। কত লোক গিজ গিজ করছে, একবার দেখো জাস্ট। এখন চিৎকার হওয়ার কারণে মনে হয় না যে বাঘরা বাইরে আছে, কারণ লোকজন সব ফিরে যাচ্ছে পেছন দিকে। ওই দেখো। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা কোথাও বাঘ খুঁজে পাইনি। জানতে পারলাম যে বাঘ তার ঘরের মধ্যে ঢুকে আছে, তাই সবাই আপসেট হয়ে ফিরে যাচ্ছিল। কোথাও নেই দেখো। আর এখানে বাবা কিছু একটা বলছিল, যেটা আমার মনে নেই অ্যাকচুয়ালি। তো এরপরে আমি দেখতে গেছিলাম মাকাও, মানে টিয়া পাখির এক ধরনের প্রজাতি মাকাও। আর এরা খুব জোরে চিৎকার করে, আর এদেরকে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর একটুখানি আগে আমরা দেখতে পাই যে এখানে দুটো জোড়া বসে আছে, দেখো। ধরো, হ্যাঁ দেখো, এই যে দুটো জোড়া বসে আছে মাকাও। আর এই মাকাওগুলো খুব সুন্দর দেখতে। ওই টিয়া পাখির এক ধরনের প্রজাতি মাকাও, কিন্তু মাকাওদের সত্যি সুন্দর দেখতে। দেখো দুখানা জোড়ায় বসে আছে ওখানে বাউ। এখানে ছিল আমার বাবা বলে এটার নাম খন্তা বক, আর ইংলিশ এটার নাম হলো স্পুনবিল। তো এখানে অনেকগুলো ছিল, বাট সামনে দুটো ছিল। আর দেখো এটা মাছ খাচ্ছে লিটারালি। এর নিচে অনেকগুলো ছোট ছোট মাছ রয়েছে জলের মধ্যে, যেগুলোকে এদের এই স্পুনের মতো দেখতে ঠোঁটটা দিয়ে তুলে তুলে খাচ্ছিল। মাছগুলোকে খাচ্ছে। তো নিজেকে একটুখানি দেখতে দেখতে আমি চলে গেলাম এবার সামনে। তো এরপর আমরা একটা খুব সুন্দর রাস্তা থেকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা সুন্দর ছিল না, কারণ প্রচণ্ড ভিড়, পুরো ধাক্কা মুক্কি খেতে খেতে যেতে হচ্ছিল। এখানে আমাদের ভাগ্য ভালো ছিল, তাই আমরা একদম সামনে থেকে জিরাফ দেখেছি। দেখো জিরাফটা কতটা সামনে দাঁড়িয়েছিল, একদমই কেজের সামনে। আর যেহেতু জিরাফ এত সামনে দাঁড়িয়ে তাই জন্য সামনে একদম ঘিঞ্জি করেছিল লোকজন। আর কত বড় দেখো জিরাফটা একবার। দেখো জিরাফটা কতটা বড় আর একদম সামনে ছিল, বাট এত লোকজন দেখে ওর খুব ইরিটেটিং লাগছিল, তো ভেতর চলে গেছে। দেখো কতটা ডিসিপ্লিন ভাবে এরা থাকে, একদম
টাইম টু টাইম ভেতরে ঢুকে গেল, যেমন আমার বাইরে আসবে। আমার ক্যামেরাটা নোংরা কেন সেটা বলো। ছিল আরও জিরাফ, যেখানে আমরা চলেছিলাম। জিরাফটা দেখতে পাচ্ছি না। আর এই খাতার মধ্যে অনেকগুলো জিরাফ ছিল, দুটো ছোট জিরাফ দেখতে পাচ্ছিলাম আর অনেকগুলো বড় জিরাফ। আর একটু সবচেয়ে বড় জিরাফ ছিল এইটা। আর এই সিনটা জাস্ট দেখো, এই জিরাফটা হাঁটতে হাঁটতে কতটা সামনে চলে এসছে খাঁচার। বাট এত লোকজনের মধ্যে ভালো করে ভিডিওই করতে পারছিলাম না। এই দেখো কত সুন্দর দেখতে, আর আমি ফটো তুলেছি অনেকগুলো এদের সাথে। এই দেখো, আর ওখানে ছিল একটা বেবি জিরাফ, ওই যে একদম পেছনে দেখো। আর এই জিরাফটা তুমি সামনে এসে মাথা নিচু করছিল। এরপরে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। নিজের আইসক্রিমটা পছন্দ করে তারপরে আমরা গেলাম এবার বড় বার্ড সেকশন। এখানে অনেক রকমের পাখি আছে। দেখি, ফার্স্টে তো এখানে ছিল তোতা পাখি, যেগুলোকে নর্মাল প্যারেটস যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সব জায়গাতে, সেই প্যারেটসগুলো। আর এদিকে ওই সাইডটা ভালো করে ভিডিও করতে পারিনি, এদিকেও ম্যাকাও ছিল, একটা ওই ব্লু আর অরেঞ্জ কালারের ম্যাকাও। আর ওদিকে ছিল ইয়েলো কালারের প্যারেট। এরপরে আর একটা বার্ড দেখি, যেটা খুবই সুন্দর, একটা সবারই খুব ফেভারিট আমাদের বার্ড। এটা হলো হোয়াইট কালারের পিকক, সাদা ময়ূর। দেখো কতটা সুন্দর দেখতে, কিন্তু খাঁচার জন্য ভালো করে দেখা যাচ্ছে না বলেইছি, অনেক ভিড় ছিল। কিন্তু এত সামনে ছিল, আর দুটো ছিল দেখো, অনেক, একটা ওদিকে ছিল আর একটা সামনেই ছিল। আর ওর বাবা জানি না এখানে ওদেরকে হাত দেখে কি করছিল, হাত দেখে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দেখতে বন্ধু পাখিগুলো আর কি, বাবা কি ব্যবহার করে বলছিল। এরপরে আমরা আরেকটা আচ্ছা, এখানে ছিল জলহস্তি হিপোপটেমাস, বাট সেটা জলের মধ্যে বারবার ডুবে যাচ্ছিল, কখনো দেখা যাচ্ছিল না। এখান থেকে এত বেশি মানে ধাক্কা মুক্কা খেতে হচ্ছিল না, যেটা মানে আমি দেখতে পাই না। ক্যামেরাটা উঁচু করেছিলাম বলে ক্যামেরা দেখা যাচ্ছে, আমি নিচে দেখতে পাইনি। যাই হোক, তারপরে আমরা আবার বার্ড সেকশনে চলে গেছি। এখানে দেখা যাচ্ছে আমি নাম জানি না, এখানে হচ্ছে হোয়াইট সোয়ান, সাদা রাজহাঁস, খুবই সুন্দর। উপরে উঠে দাঁড়িয়েছি, সুন্দর দেখতে দাঁড়িয়েছিল। একটা তো সামনে একদম পারফেক্ট পোজে দাঁড়িয়েছিল। ওদিকে কি আছে একবারে একটা ফ্রেমে নিয়ে নি। অপোজিটে ছিল এক ধরনের পাখি, যেটাকে আমার মা তো এটাকে বলছিল নাকি বড় সাইজের কি ওই পায়রা, বাট জানি না এটা কি। আমার ভাই এখানে পাখি আমাদেরকে নাচছিল। এই পায়রাগুলো সত্যি অসম দেখতে। আমার মা অনেকক্ষণ ধরে দেখছিল, কারণ পায়রাগুলোর মাথার এক ধরনের ডিজাইন করা ওই পালক টাইপের আছে, যেগুলো খুব সুন্দর দেখতে। দারুণ লাগলো তো এটা, ওই ঝুটি টাইপের একটা আছে, যেটা খুব সুন্দর দেখতে, আমার মা বললো। যদি আমি ভালো করে দেখতে পারিনি, ক্যামেরাতেই এসছে। চোখ দুটো কি সুন্দর লাল একদম, এটা আমরা কখনো দেখিনি। ক্যামেরার লোকেশনের জন্য সরি, আমি বুঝতে পারিনি তখন কি হবে, এটা হয়ে গেছে। কারণ তোমরা পাখির সেকশন আসো না। এরপর আমরা দেখলাম ব্ল্যাক সোয়ান, মানে কালো রাজহাঁস। আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, কারণ মানে এগুলো খুব রেয়ার যদিও, বাট দেখতে খুবই সুন্দর। আমার ভাই আবার এর উপর উঠে নাচছিল। আর ওদিকে ওই সেম জিনিসই রয়েছে দু সাইডে, ওই বড় সাইজের পায়রা, বাট এই পায়রাগুলোর মাথার ওই ঝুঁটিটা একটু আলাদা, মানে আলাদা ডিজাইনের। দেখো, এটা পুরো ভরাট করা, দেখো। আর এদের চোখগুলো একদম লাল। এই পায়রাগুলো আমরা আগে দেখেছি বলে তো মনে নেই। এরপরে আমরা চলে গেলাম 17 সেকশনে। এখানে ছিল 17, সেটা ভালো করে না তুলতে পেরে আমি আরো আগে এগিয়ে গেলাম।
এত ভিড়ের চক্করে নিজেকে একটুখানি দেখতেই পাচ্ছি না ভালো করে। আর 1 মিনিট দাঁড়ালে তুমি সব মিস করে যাবে, তো আমাদের সবসময় হেঁটতেই হয়েছে। এরপর আমরা আবার দাঁড়িয়ে গেলাম কোথাও একটা খেতে, এখান থেকে স্যান্ডউইচ খেয়ে। আর তারপর আমরা গেলাম শিয়াল দেখতে। এত ছোট ছোট ক্লিপ যে ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। এই দেখো ওখানে ছিল একটা শিয়াল, অনেক দূরে ছিল ভাই। আর এখানে এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, দাঁড়াও। দুটো শিয়াল রয়েছে বড় বড়, যেগুলোকে জ্যাকুয়াল বলা যেতে পারে। সেগুলোর অবস্থা দেখো, এই দেখো। এরা লিটারের জন্য রেস করছিল। আর আমার বাবা সাইড দিয়ে বলছিল যে নইলে এরা বলদ, নইলে আমাদের বলদ বানাচ্ছে। এটা কন্টিনিউ দৌড়ে যাচ্ছিল আর অনেক বছর একদম সামনেই চলে এসছে। তারপর আমরা দেখলাম আবার বাঘ দেখতে অন্য একটা জায়গায়, আলাদা আলাদা খাঁচা ছিল। এই বাঘটা ছিল হলুদ বাঘ, কিন্তু এটা এই গাছের জন্য দেখা যাচ্ছে। তারপর এখান থেকে তো দেখা যাচ্ছিল যে আমি দেখতে পেয়েছি, কিন্তু ক্যামেরায় একদমই দেখা যাচ্ছে না। এই গাছটা নিয়ে সেখানে বাঘটা এরপর আমরা একটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছি, সাদা বাঘ। এটা আমরা অনেক বাড়ি দেখেছি, কিন্তু এইবার অনেকটাই সামনে থেকে দেখতে পেয়েছি। ওই দুটো ছিল, একটা তো সামনে ছিল আর একটা হেঁটে বেড়াচ্ছে। তারপরে আর একটা বাঘ দেখতে পেয়েছি, যে দেখো ওই বাঘটা। এটা কিন্তু সাদা সাদা হলুদ মেশানো বাঘ। যেমন আগেরটা ছিল একদম সাদা বাঘ, এটা তো সাদা হলুদ মেশানো বাঘ। ভালো দেখাই যাচ্ছে। এই বাঘটা অনেক বয়স হয়েছে, এরপর আমরা দেখতে গেছিলাম এক ধরনের মানে বন বিড়াল টাইপের। এগুলোকে বন বিড়ালই বলে, যে একটা কাঠের মধ্যে বসেছিল, যার কারণে দেখে মনে হচ্ছিল ওটা একটা কাঠি। ম্যাও করে দেখতে পেয়েছি এর মধ্যে আমার ম্যাও করে। আমার ভাই এখানে বলছিল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কাঠ। এরপরে আমরা দেখতে গেছিলাম এক ধরনের বিড়াল। এই বিড়ালটাও দেখা হয়ে গেছে। আর এরপর ফিতে দেখেছিলাম আবার নিজেকে একটুখানি ক্যামেরা দেখতে দেখতে আমরা এবার একটুখানি বসবো। অনেকক্ষণ হেঁটেছি, আর এটা আমার আউটফিট চেক। অনেকক্ষণ হেঁটেছি আর পায়ে ব্যথা করছিল, তো আমার মা বাবা এখানে ঝামেলা করতে করতে চাদর পাচ্ছিল। তো মা বাবা কিন্তু চাদর পাচ্ছে, এখানে সবাই বসেছে, কত লোক। এরপর দেখো আমরা চাদর দুটো ফ্যামিলি বসে পড়েছি। আরে মাকে বারবার জোর করে হাই বলাচ্ছিলাম, এখানে ভাইও হাই বলেছে আর বাবা তো হাই বলো, হাই করো। তো আমরা সবাই এখানে বসলাম, আর আমি নিজের একটুখানি আউটফিট চেক করে নিলাম। এরপরে আমরা অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ ওই সরীসৃপ ভবন বলে একটা জায়গা, যেখানে সাপকোপ ছিল, আর ওখানটায় ভিডিও করা বারণ ছিল। তো আমরা এই পাখিদের খাঁচার মধ্যে, কিন্তু এখানে পাখিদের খাঁচা বলে এখানে পাখিই ছিল না ভাই, এখানে তো সজারুর ভর্তি ছিল। এই ফার্স্টে তো সজারুর খাঁচার মধ্যে আমরা সজারু দেখতে পেলাম না, কোথাও সজারু নেই। সবাই চিল্লাচ্ছি সজারু, সবাই দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোথাও দেখতে পাইনি সজারু, তাই আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। আচ্ছা, এরপর খাতাটায় আমরা সবাই দেখতে পেয়েছিলাম, দেখাটা কি বসে আছি একটা গেট ওখানে বসেছে, আর একটা দেখা ভেতরে বসে বসে দেখা যাচ্ছে। আর একটা ওখান থেকে ঢুকলো, আর একটা
ভেতরে বসে আগে সবাই দেখতে পাচ্ছি কত বড়, আর পিঠে পুরো কাঁচা লাগানো। এরপর আমরা দেখলাম ছোট ছোট বাদর, এদের নাম হলো যে লজ্জাবতী বাদর। লজ্জাবতী বাদর, বাদরের আবার লজ্জা। তারপর আর একটা বাদর দেখতে পাই, এটা একটা ছোট সাইজের। আর ওখানে ভেতরে একটা বসেছিল, যেটা আমি নামটা দেখে নাও, বনরুই ও কিছু একটা এরকম ভেতরে বসেছিল, দেখা দেখতে পাইনি ভালো করে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ বহুত ঠেলাঠেলি হচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেরোই, আর হাঁটতে হাঁটতে এবার আমরা এসেছি সরীসৃপ ভবনে। এই জায়গাটাতে না ক্যামেরা করা একদমই নিষিদ্ধ ছিল, মানে এখানে ক্যামেরা করা যায় না, আর এখানে তেমন সাপ দেখাই যায়নি। ভেতরে ঢুকে যতটা এক্সপিরিয়েন্স দেখেছি, সাপ তেমন দেখা যায়নি। এত ভিড়, আর তার মধ্যে শীতকালে সাপ দেখাও যায় না, একদম গুটিয়ে থাকে। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু তার সাথে কিছু দেখতে পাইনি ভিড় ছাড়া। মুড ভালো করতে আমরা চলে আসি হরিণের খাঁচার সামনে, আর এখানে দেখো কতগুলো হরিণ। আর এখানে তো আলাদাই চলছে, দুটো হরিণ শিং দিয়ে তো মারামারি করছিল। মারামারি করছিল শিং দিয়ে, বাদ দাও তো, ওরা যখন যাক দাঁড়াও। এখান থেকে মারামারি দেখতে অনেকটা টাইম কেটে গেছে। ও ও শিং দিয়ে মারামারি করছে। আমি এই দিকটা সাপোর্ট করছি, এই দিক আমি এইটাকে সাপোর্ট করছি, এই সাইডেরটা। আমিও তাহলে সব হরিণের কিন্তু শিং থাকে না, যেমন ওই দিকের হরিণগুলোর শিং নেই, এই দুটোর শিং আছে, তাই মারামারি করছে। ওয়াও, কতক্ষণ ধরে মারামারি করছে। এইখানটাতে ছিল একটা ক্যাঙ্গারু, কিন্তু সে একদম ভেতরে গিয়ে একটা পর্দা নিয়ে ঝোলার চেষ্টা করছিল, জানি না কি করছিল, তো তাকে ভালো করে দেখাও যায়নি। এরপর আমরা দেখতে চলে যাই অস্ট্রিচ, উট পাখি। এটাকে হিন্দিতে বলে শাতুর মুর্গ কিছু একটা। আর দেখো এখানে দুটো ছিল, একটা বয়স্ক, একটা একদম ইয়াং। বয়স্কটা একটুখানি নড়বড়ে, ইয়াংটা একদম দৌড়ে বেড়াচ্ছিল। বাবা রেখে দেখে বলছি ডিম খাওয়া যাবে না। সামনে থেকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এত লোকজনের জন্য ভালো করে ভিডিও করতে পারিনি আমি। এরপর আমরা আরো এগিয়ে চলে গিয়ে দেখো যাই না, এখানে আশপাশে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, তবে এখানে ভিডিও করা শুরু করে দিই। এরপর আমরা দেখলাম ভাল্লুকের সেকশন, সবচেয়ে মজা ছিল আজকের। দেখো এখানে একটা ইয়াং ভাল্লুক, আর এখানে একটা বুড়ো ভাল্লুক ছিল। এই বুড়ো ভাল্লুকটা মানে কি বলবো আর কি, গায়ে জোর নেই আর কি। আর এই ভাল্লুকটা কি করছে বুঝতে, এখন আসতে বাধ্য। কেন? তোর বাবাকে দেখেছে না? হ্যাঁ। এবার আমরা মিলেনিয়াম পার্কে যাবো। জুতো পরে না এরা, জুতো কেন পরবে? এর উপরে উঠে গেল একটু শুধু করে। ওটার উপর ও দরকার আছে ওঠা, বসে থাক, শুয়ে থাক, ও শুয়ে মোবাইল দেখ বা টিভি দেখ। মোবাইল দেখ, ওর দাঁড়িয়ে আছে, ওখান থেকে লাভ দেবে। ওই নিচে লাগবে না, অত বড় দেখো নিয়ে পড়বে। ওখানে শোবে, ওখানে শুয়ে পড়লো, আর নিচেরটা তো দেখতেই পাচ্ছি। ও আসবে এবার শুতে দেয়, দেখি আসে কিনা, দেখা যাক, ক্যামেরা থাক না, ওখানে রেখে গেছে। অনেকক্ষণ ধরে ভাল্লুকের আমার এই ভাল্লুকটা দেখার পরে এই দেখো এই বুড়ো ভাল্লুকটা যার কথা বলছিলাম ফার্স্টে, এ দেখো এখানে এসে দেখাবে এ কি করবে।
এই সরু যেটা দেখতে পাচ্ছ না, এর উপর দিয়ে হাঁটছে। আরে বাপ, বাহ, আরে বাপ, সবাই বলছিল যে ও খেলা দেখাচ্ছে। ও নেমে গেছে, দেখো এখানে একটা, ওখানে অনেকগুলো আছে, ওখানে আরো এরপর আমরা অনেকগুলো আছে, দেখতে পাই আরো হরিণ। এই হরিণগুলো অনেক বড় এই ছিল। যেখানে একটা আছে, আর এই সামনের হরিণগুলো একদম ছোট ছোট। এগুলো কি একটা নাম ছিল কিন্তু সেটা আমার মনে নেই। আর ওদিকে বড় হরিণগুলোর নাম ছিল চিতল হরিণ, আর ছোটগুলোর নামটা আমার ঠিক মনে নেই। ছোট হরিণগুলো দেখো ওখানে দৌড়াচ্ছিল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমরা তারপরে সিংহ আর আমরা হাতি দেখতে এবার পারিনি, কারণ এক্সিটের দিকে যেতে লাগি। কারণ হলো যে ওটা ওদিকে অনেক আরো দূরে আছে। আর আমরা রং সাইডে চলে এসেছি, তো পশু পাখি দেখি সিংহ আর হাতি আমরা অন্য কোথাও দেখে নেবো। এদিকে কিছু একটা আছে, এখন আমার মাও দাঁড়িয়ে পড়েছিল, জানি না। আমাকে মামা শরীর মারলে আমি এমন করতাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এক্সিট ডোরের দিকে যাচ্ছি আমরা, কারণ আমরা সব দেখে নিয়েছি, সিংহ, হাতি আর জেব্রা বাদে। না, আমি এখানে তো আমরা ফটো জেব্রা ভিডিও দেখতে পাই। করেছি। আর তোমরা কি জানো জেব্রা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণী। মুখটা দেখতে পাচ্ছি না বলে তো দেখি, ডিজাইনটা দেখ মুখে, দেখতেই তো তো পারি না। এই জিরাফটা দেখতে খুব সুন্দর ছিল, কারণ ওর মুখের ডিজাইনটা খুব সুন্দর ছিল। দেখাটা কি আর এখানে গিরগিটি দেখো, দেখতে পাচ্ছ, আমি দেখছিলাম না ফার্স্টে, আমি অনেক খুঁজে টুজে তারপর এটা বেগুন নাকি? আর এখানে ছিল যেগুলোকে আমরা লাঙুর বলি। লাঙুর কিছু একটা ছিল। এই তো আমাদের বাড়ির লেবু, কলা সাদা সাদা দেখ। দাঁড়াও দেখতে দাও, কোথায় দেখি ভাই? একবার দেখ, এটা দেখ। বাবা বলছে দুজনকে সেম সেম দেখতে, আমার ভাইকে আর এই টমেটোকে হবে না, অনেক দুজনকে দূরে এক থেকে বাড়িতে নিয়ে যেতে চলো। আর এরপর আমরা এক্সিট থেকে বেরিয়ে যাই। দেখো এক্সিটের এখানে মানে এখান থেকে বেসিক্যালি এন্ট্রিও হয়, তো এখানটাতে এরকম ডিজাইন ছিল গাছপালা দেখে এটা প্রাণী। তারপর আমরা আর কি করবো, বেরিয়ে যাই। আর এরপর আমরা অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম। ফাইনালি অনেক ধাক্কামুক্কা করার পর আবার বাসে আমরা উঠতে পারি। আমার ভাই সাইডে বসে দেখো ওখানে কী করছে। এরপর বাস থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম মিলেনিয়াম পার্ক, বিবাদীবাগে। দেখো এখানে সত্যি গঙ্গার পাশে পার্কটা খুব সুন্দর। আর দেখো এখানে যেমন ক্রুজগুলো যেগুলো, সেগুলো কত সুন্দর লাইটিং করা, আশপাশটা সত্যি সুন্দর লাগে। এই দেখো আমি এখানে ব্রাইটনেস কমিয়ে দেখাচ্ছি, তো সুন্দর লাগছিল। আর এখানে এরকম ক্রুজগুলো যাচ্ছে, তো আমরা এখানে বসে বসে দেখছিলাম বেঞ্চের উপর। তারপর আমরা আবার হাঁটা শুরু করে দিই। আর এখানে একটা হেভি মজাদার জিনিস দেখো, আমার ভাইয়ের ব্যাগটাতে এরকম বক্স ছিল ভেতরে, তো সেটাতে আমার বাবা গান চালিয়েছিল, আর সেটাতে এরকম গান চলছিল, সেটা শুনতে শুনতে আমরা এরকম যাচ্ছিলাম। দেখো শোনো। তারপর আমার ভাইকে তুলে বঙ্গ ভাইয়া ট্রেন্ড করছিলাম, হয়ে গেছে, চলো। যদি ভিডিওটা আমি পরে করেছি। এখন আমরা রয়েছি মিলেনিয়াম পার্কে, আর এখন আমরা ফার্স্ট মিলেনিয়াম পার্কটা সাধারণত 3টে পার্ট, তো আমরা এখন সেকেন্ড পার্টে যাচ্ছি। ফার্স্ট পার্টটাই কিছুই নেই, সিটিং বসার জন্য জায়গাটা ঠিক ছিল, বাট আমি সেটা পুরো বলতে পারিনি। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা ফুড কোর্ট, আর এখানে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাবার। দেখো বাবা এখানে অর্ডার দিয়েছে, এবার বাবারটা আসেনি, আমারটা চলে এসেছে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাইরে এসে রকম করতে থাকি, কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হলো যে যেটা বললাম আমি ফার্স্টে সেকেন্ড পার্টে আমরা যাবো, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে এখন রাত্রিবেলা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ভাই এখানে দেখো সামনে নাচছে। তারপর আমি জানি না কী করতে হবে, একটা ক্লিপ নিয়েছিলাম জাস্ট এমনি। আমরা যখন এরপরে যাচ্ছিলাম আমরা তখন এখানে লেগেছে এরকম স্টেশন অনেকক্ষণ ওয়েট করছিলাম। ব্রাইটনেস কমালে আলো আলাদাই লাগে। ওয়েট করতে করতে আমাদের বহুত গরম লেগে গেছে, তাই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। সামনে দোকান পেলেই খেতে হবে কিছু না কিছু। আর ভাই খাচ্ছে, কি খাচ্ছে ভাই? থামস আপ। এটা কিছু খাচ্ছে না, আমারটা খাচ্ছে এরা। আমি নিচ্ছি, এটা কি কিছুটা হবে ভাই ভাই।
কি এরপর বিবিডিবাগ স্টেশনে অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম বসে বসে। ততক্ষণ আমি নিজে ড্রয়িং করছিলাম অ্যানিমেশনের, কারণ কিছু করার নেই। দেখো এখানে আমি না। তো তারপর এখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম দমদম স্টেশন, বাট সেগুলো রেকর্ড করা হয়নি। আর দমদম থেকে আমরা চলে এসেছিলাম সোজা বারাসাতে এসে আমি আবার ক্যামেরা ধরেছি। দেখো বাড়ি চলে এসেছি। মা সারাদিন জার্নি করে কেমন লাগলো? ভালো, জোরে বলো। ভালো। এখন আমরা ভ্যানে করে বাড়ি যাচ্ছি। তো আজকের দিনটা তাহলে এইভাবেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, তার জন্য বাই বাই।